Hello everyone, this is Rakibul Hasan from www.rakibdigital.xyz। আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এসইও ছাড়া আপনি গুগল ট্রাফিক ছাড়া কিভাবে $500 আর্ন করতে পারবেন গুগল অ্যাডসেন্স থেকে। তো $500 মোটামুটি বিগিনারদের জন্য ভালো একটা হিউজ একটা অ্যামাউন্ট আমার মতে। তো এটা গুগল ট্রাফিক ছাড়া কিভাবে আর্ন করবেন সেটাই আজকে দেখাবো। তো যখন আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা জানেন যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের পর আপনার ট্রাফিক হচ্ছে একটা ম্যান্ডেটরি ইস্যু আপনার অ্যাডসেন্স থেকে আর্নিংয়ের জন্য। কীভাবে ট্রাফিক জেনারেশন করবেন? ট্রাফিক জেনারেশন অন্যতম একটা হয়েছে গুগল বা এসইও করার পরে গুগল থেকে যা সার্চ ইঞ্জিন থেকে যে ট্রাফিক পাওয়া যায়, বিশেষ করে মেইনলি গুগল ট্রাফিক যেটাই। তো গুগল ট্রাফিকটা হচ্ছে অ্যাডসেন্সের অন্যতম একটা আর্নিংয়ের ওয়ে। আজকে আমি দেখাবো যে গুগল ট্রাফিক ছাড়া আপনারা কীভাবে $500 আর্ন করতে পারেন মান্থলি। বিশেষ করে গুগল ছাড়া কিন্তু আমাদের আশেপাশে অনেক ধরনের ট্রাফিক সোর্স আছে যেগুলা আমরা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা হয়তো জানি না, বা দেখা গেছে ইউজ করি না হয়তো নিজে। সবাই গুগল ট্রাফিকের পিছনে ছড়ি। তো গুগল ট্রাফিকের ছাড়াও আমাদের আশেপাশে কিন্তু অনেক ট্রাফিক সোর্স আছে যেখান থেকে আমরা ট্রাফিক এনে ভালো, আমি তো $500 বলছি, আপনি এর থেকেও আরও বেশি আর্ন করতে পারেন যদি ভালো একটা কমিউনিটি বিল্ড করতে পারেন আপনি। তো আজকের যে ওয়েটা সেটা বিগিনারদের জন্য, বিশেষ করে যে আজকে যে টেকনিকটা সেটা মূলত বিগিনারদের জন্য। তো যে কেউ ইউজ করতে পারেন, আপনি অ্যাডভান্স ইউজার হলে ইউজ করতে পারেন। এটা যে শুধু আপনার ট্রাফিক দিবে শুধু তাও না, আপনার এই সেম ট্রাফিক সোর্সটা কিন্তু আপনি পরে ভালো একটা অ্যামাউন্টে বিক্রিও করতে পারবেন। ঠিক আছে, আপনার এই ট্রাফিক সোর্সটা। তো ট্রাফিক অনলাইন মার্কেটিং এর ট্রাফিক হচ্ছে একটা ম্যান্ডেটরি জিনিস যেটা আপনার লাগবেই যদি আপনি অনলাইন মার্কেটিং করতে চান, মার্কেটিং বা আর্নিং করতে চান। ট্রাফিকটা আপনার ম্যান্ডেটরি জিনিস। তো যে কাছে আপনার কাছে যদি একটা ট্রাফিক সোর্স থাকে সেটা আপনি নিজের জন্য ইউজ করতে পারেন, আপনি কারোর জন্য কাজ করলে ওর জন্য ইউজ করতে পারেন, বা ট্রাফিক সোর্সটা বিক্রিও করতে পারেন। তো আজকে যে টেকনিক দেখাবো তার মাধ্যমে আপনি একটা ট্রাফিক সোর্স, আপনার নিজের একটা ট্রাফিক সোর্স হয়ে যাবে যেটা আপনি নিজের জন্য ইউজ করতে পারেন, বা আপনার কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন, বা আপনি ট্রাফিক সোর্সটা বিক্রিও করে দিতে পারেন। তিনটা ওয়ের মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখাবো কীভাবে গুগল অ্যাডসেন্স থেকে আপনি নিজের জন্য টাকা আর্ন করতে পারবেন। বাকি ওইগুলো তো সহজ, আপনি নিজের জন্য যেভাবে কাজ করবেন ক্লায়েন্টের জন্য ওইভাবে কাজ করতে পারেন, বা ট্রাফিক সোর্স বিক্রি করে দিলে তো এটা ওইভাবেই হইল। তো ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে, চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে আমি কথা বলবো মূলত প্রথমেই ফেসবুক ট্রাফিক নিয়ে। তো এখানে ফেসবুক ট্রাফিক নিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন বা অনেক করেছেন, কিন্তু কোনো ধরনের ফল পান নাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু টেকনিক বা কিছু ওয়েজ দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি ফেসবুক থেকে হিউজ ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো এখানে আমি দেখেছি যে বিল্ড এ ফেসবুক গ্রুপ অ্যান্ড পোস্ট ইউর ওয়েবসাইট কন্টেন্ট দেয়ার। এটা কিন্তু কমন জিনিস, সবাই কিন্তু ফেসবুক গ্রুপে কীভাবে পোস্ট শেয়ার করতে হয় সেটা জানেন, কিন্তু ফেসবুক গ্রুপটা কীভাবে গ্রো করবেন, কোন গ্রুপে শেয়ার করবেন, কি করবেন, সব কিছু আজকে আমি ডিটেলে বলবো এখানে। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে আপনার ফেসবুকে ক্যাম্পেইন রান করে কীভাবে আপনি অ্যাডসেন্স থেকে আর্ন করতে পারেন। তো এগুলো কিন্তু ক্যাম্পেইন রান করার কারণে হয়তো অনেকে মনে করতেছেন যে আমি ফেসবুকের ক্যাম্পেইন তো অনেক কস্টলি ক্যাম্পেইন, তো এখান থেকে আমি ইনভেস্ট কী করবো আর আমার প্রফিটই কী পাবো অ্যাডসেন্স থেকে, সেটাও আমি ডিটেইলি বলবো কীভাবে আপনি ক্যাম্পেইন রান করেও আর্ন করতে পারেন। 3 টাইমস আপনি বেশি আর্ন করতে পারেন, যা ইনভেস্ট করবেন তার 3 টাইমস বেশি আর্ন করতে পারেন আপনি। তো এখানে দেখা যায় প্রথমে হচ্ছে যে আপনার যে ফেসবুক গ্রুপ, আপনি ফেসবুক গ্রুপটা কীভাবে বিল্ড করবেন। ইনিশিয়ালি অ্যাজ ইউজুয়াল আপনি কি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন, কিন্তু এখানে ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনি কী নিয়ে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করতেছেন। তো আপনি অবশ্যই কী করবেন, যে ট্রাফিকটা এখন ট্রেন্ডিং চলতেছে, আপনি যে দেশের ট্রাফিক নিয়ে কাজ করবেন সেই দেশে কী ট্রাফিকটা এখন ট্রেন্ডিং চলতেছে সেই ট্রেন্ডিং জিনিসের উপরে কিছু রিসার্চ করবেন। রিসার্চ করার পরে সেই ট্রেন্ডিং জিনিসের উপরেই ট্রেন্ডিং যে টপিকটা আছে সেই ট্রেন্ডিং টপিকটার উপরে আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে নেবেন। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পরে গ্রুপটাকে অবশ্যই আপডেট রাখবেন আপনি। এটা যেহেতু ফ্রি ওয়ে, এটাতে আপনাকে সময় দিতে হবে কিছু। ঠিক আছে, আপনি ফ্রি আর্ন করতে গেলে আপনার যদি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে, আর যদি ইনভেস্ট
করার মতো আপনার কাছে ফাইন্যান্সিয়াল ইনভেস্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনাকে আপনার সময়টাকে ইনভেস্ট করতে হবে। কীভাবে সময়টা তো আপনার কাছে আছে, আপনি ইনভেস্ট করবেন, কিন্তু কোন ওয়েতে ইনভেস্ট করবেন সেটা আমি এখন বলে দিব। সেটা হচ্ছে আপনি ট্রেন্ডিং একটা টপিক নিয়ে সিলেক্ট করে ওই টপিকের উপর একটু রিসার্চ করবেন যে কী ধরনের ওই ট্রেন্ডিং টপিকের উপরে কী ধরনের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করলে আপনি এটা ট্রাফিক সিটিআর পাবে, আপনি যে ট্রাফিক পাবেন, যেখান থেকে একটা ইন্টারেকশন পাবেন, যে কোনো একটা অডিয়েন্সের ইন্টারেস্টটা পাবেন আপনি কোন ধরনের গ্রুপ খুললে। তো ওই ধরনের একটা গ্রুপ খুলবেন। গ্রুপ তৈরি করার পরে গ্রুপটাকে অবশ্যই আপডেট রাখবেন। প্রতিদিন আপনি 5-7টা পোস্ট দিবেন গ্রুপে। পোস্টগুলো হতে পারে ইমেজ পোস্ট, টেক্সট পোস্ট, সবই দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু লিঙ্ক পোস্ট করবেন না প্রথম, মানে ইনিশিয়ালি লিঙ্ক পোস্ট করবেন না। ফেসবুকে যখন মোটামুটি ভালো একটা মেম্বার হয়ে যাবে তখন আপনি লিঙ্ক পোস্ট করতে পারবেন, ঠিক আছে। প্রথমে লিঙ্ক পোস্ট করলে স্প্যামি টাইপের হয়ে যায়, ঠিক আছে, অনেকেই সেই গ্রুপে করতে চায় না। তো আপনি প্রথমে লিঙ্ক পোস্ট করবেন না, প্রথমে আপনি নর্মাল পোস্টগুলো যে ওই টপিক রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টগুলো করবেন, ইমেজ পোস্ট, টেক্সট পোস্ট, এগুলো করবেন। করার পরে গ্রুপটাকে যখন আপনার একটু ভালো অ্যামাউন্ট অফ মেম্বার চলে আসবে তখন আপনার গ্রুপে আপনার কন্টেন্টগুলো শেয়ার করবেন, ওয়েবসাইট কন্টেন্ট। এখন আপনি যে কন্টেন্টগুলো আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আপনার ওয়েবসাইটের, সেই কন্টেন্টগুলোর লেখারও কিন্তু কিছু টেকনিক আছে। আপনার ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট লিখলে ফেসবুক থেকে ট্রাফিক ভালো পাবেন সেটারও একটা টেকনিক আছে, ঠিক আছে। ফেসবুক ট্রাফিকের ক্ষেত্রে কিন্তু আপনার ভিজিটররা আপনার পোস্টটা দেখতেছে, দেখার পরে ক্লিক করতেছে। গুগলে কিন্তু তারা তাদের ইন্টারেস্ট থেকেই সার্চ করে আসতেছে, কিন্তু ফেসবুকে তারা আপনার পোস্টটা দেখতেছে, সামনে দেখে তাদের ইন্টারেস্ট জাগলে তারা ক্লিক করবে, না হলে ক্লিক করবে না। তো ওই ফেসবুকের জন্য কিভাবে আপনি মানে ফেসবুক ট্রাফিক নেওয়ার জন্য কিভাবে আপনার ব্লগে পোস্ট লিখতে হয় সেই ব্যাপারে আমি কথা বলবো। যদি আপনারা সেই নিয়ে কোনো ভিডিও চান তাহলে ভিডিওতে নিচে একটা কমেন্ট করে দিবেন কিভাবে ব্লগ পোস্ট লিখতে হয় ফেসবুক ট্রাফিকের জন্য, সেটা নিয়ে আমি একটু ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আপনার ওয়েবসাইটে যখন আপনি ভালোভাবে যদি 2 থেকে 3 মাস সময় দেন তাহলে আপনার 2 লাখের একটা ফেসবুক গ্রুপ তৈরি করে ফেলতে পারবেন ট্রেন্ডিং টপিকের উপরে। তো 2 লাখ মেম্বার যখন আপনার তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেসবুক গ্রুপটা তখন অটোমেটিকই আস্তে আস্তে মেম্বার আসতে থাকবে, আপনার আরও মেম্বার অ্যাড হতে থাকবে। তো এটা কিন্তু আপনার একটা অ্যাসেট হয়ে গেল, এটা আপনার একটা মানে একটা সম্পত্তির মতো হয়ে গেল, যেটা আপনার দিন দিন গ্রো হচ্ছে। এই ফেসবুক গ্রুপটা থেকে আপনি নিজেও ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারছেন। আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে যে ট্রাফিক দরকার, তখন তাকে এই গ্রুপ থেকে ট্রাফিক দিতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি এই গ্রুপটা কিন্তু বিক্রি করে দিতে পারেন ভালো একটা অ্যামাউন্টে, ঠিক আছে। আপনার যদি 1 লাখেরও একটা গ্রুপ হয় তাহলে এটা আপনার ভালো একটা অ্যামাউন্টে কিন্তু এটা সেল করে দিতে পারেন। এটা হচ্ছে 3টা ওয়ে হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে আর্নিং করার। এখন আসছে আমি ক্যাম্পেইন রান করে কিভাবে ফেসবুক থেকে আর্ন করতে পারেন, ঠিক আছে। তো এটা শুরুতে অনেকের কাছে হয়তো লাগতে পারে যে ফেসবুকে ক্যাম্পেইন রানটা অনেক এক্সপেন্সিভ। তো এখান থেকে আমি ফেসবুক রান করে যা ইনভেস্ট করবো দেখা গেছে আবার আমার রিটার্ন অফ ইনভেস্ট ROI যেটা বলে, তো সেটা তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আপনি অ্যাডসেন্সের আর্নিং থেকেও হিসেব করে নিতে পারেন ROIটা কীরকম আসছে আপনার। তো এখানে আমি আপনাদের যে ক্যাম্পেইন রান করার কথা বলবো সেটার মাধ্যমে আপনি ডেইলি $5 বাজেট যদি রাখেন, ডেইলি বাজেট আপনার $5 ইনভেস্ট করে $15-20 আর্ন করে নিতে পারেন, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স থেকে। এটা প্রুভড, ঠিক আছে, এটা প্রুভড ওয়ে। আমি নিজেও কাজ করেছি এই ওয়েতে। তো এখানে দেখা যাচ্ছে আপনারা যদি চান যে এই রিলেটেড প্র্যাকটিক্যাল ভিডিও বানাই তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার প্রুফ সহ প্র্যাকটিক্যাল ভিডিও বানাবো, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে আপনি যে ট্রাফিকগুলো এখানে নেবেন ক্যাম্পেইনের ক্ষেত্রে, এখানে কিন্তু আপনি কোনো স্পেসিফিক ট্রাফিক নিচ্ছেন না। স্পেসিফিক বলতে আমি বলছি যে কোনো নিশের ট্রাফিক, যে এই ট্রাফিকগুলো এই নিশ টার্গেটেড কোনো অডিয়েন্স আপনি নিচ্ছেন। আপনি নিচ্ছেন কি, যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন তাহলে পুরো বাংলাদেশটা নিয়ে নিচ্ছেন আপনি ট্রাফিক সোর্স হিসেবে, ঠিক আছে। ওইখান থেকে আপনার CPCটা কম হবে কিসের উপরে, আপনার CTR এর উপরে, ক্লিক থ্রু রেট যাকে বলে। তো CTRটা আপনার এমনভাবে ব্লগ পোস্ট লিখতে হবে যাতে আপনার CTRটা বেশি থাকে। আপনার যখন CTR বেশি থাকবে তখন আপনার CPCটা কমে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের সোজা একটা হিসাব। CTR বেশি দেখলে আপনার CPC কমে যাবে, তো আপনার CTRটা বেশি রাখতে হবে। তো এই CTR বেশি রাখার জন্য ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হবে বা ওভারঅল
ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে কীভাবে অ্যাডসেন্স থেকে আপনি আর্ন করতে পারবেন সেই নিয়ে যদি ভিডিও চান তাহলে বলবেন, আমি আলাদা আলাদা ভিডিও বানাবো দুইটার জন্যই। তো এখানে আমি যে $500 যেটা বলছি, $500 আর্ন পার মান্থ, এটা কিন্তু এটা আলাদা, এটা আলাদা, দুইটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। এটার মাধ্যমে আপনি করতে পারবেন, এটাতে সময় লাগবে, আপনার সময় ইনভেস্ট করতে হবে। এটার মাধ্যমে আপনি করতে পারবেন, এটাতে আপনার ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করতে হবে, আপনার টাকা ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে দুইটা ওয়ে। তো ফেসবুকটাকে আমি প্রায়োরিটি বেশি দিচ্ছি এই ক্ষেত্রে, কারণ ফেসবুক একটা হিউজ ট্রাফিক সোর্স, এখানে সব ধরনের মানুষ থাকে, ঠিক আছে। আর লিঙ্কডইন তো আরেকটা ট্রাফিক সোর্স, একটা সোশ্যাল নেটওয়ার্ক, এটা আপনারা জানেন। লিঙ্কডইনটা মূলত হচ্ছে প্রফেশনাল লোকেদের নেটওয়ার্ক, যেটা বলা যায় যে এখানে বেশিরভাগ লোকেরা প্রফেশনাল লোকেরা থাকে এই লিঙ্কডইনে। তো এখান থেকে আপনি যে ট্রাফিক, এখান থেকে আপনি ফেসবুক গ্রুপ পেজ ক্রিয়েট করে, সরি ফেসবুক না, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে ফেসবুক গ্রুপের মতো এইভাবে পেজটাকে গ্রো করে ওইখান থেকে ট্রাফিক নিতে পারবেন। কিন্তু এই ট্রাফিকগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি ট্রাফিক হবে। তো লিঙ্কডইনের যে ট্রাফিকগুলো, এগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি ট্রাফিক, যেগুলো হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারেন, যেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আপনার কনভার্সন রেটটা অনেক ভালো থাকবে, ঠিক আছে। তো লিঙ্কডইনটা আমি বেসিক্যালি বলবো লিঙ্কডইনটা আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ইউজ করবেন, কারণ লিঙ্কডইন ট্রাফিকটা অনেক হাই কোয়ালিটি ট্রাফিক, যেটা কনভার্সন রেট অনেক ভালো থাকবে। কারণ ঠিক আছে, লিঙ্কডইন ট্রাফিক নিয়ে যদি আপনাদের এখানে তিনটা ওই দেখাইছি আমি, তিনটা নিয়ে যদি আপনার যে তিনটার মধ্যে যেটা নিয়ে আপনার ইন্টেনশন বা ভালো ইন্টারেস্ট থাকে, নতুন কোনো ভিডিও চান, প্র্যাকটিক্যাল কোনো ভিডিও চান, তাহলে কমেন্ট করে দিবেন, সে নিয়ে আমি ভিডিও তৈরি করে দিব। আজকের ভিডিওতে আমি শুধু থিওরিটিক্যাল আলোচনা করছি, আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন নিজেদের মতো ভাবে। আর যদি চান যে প্র্যাকটিক্যাল ভিডিও বানাই আমি এগুলো নিয়ে, তিনটা জিনিস নিয়ে, যে তিনটা ওয়ে আমি দেখাইলাম, ফেসবুক গ্রুপ কীভাবে, ফেসবুক গ্রুপ দিয়ে ট্রাফিক, এরপরে যে ক্যাম্পেইন রান করে, এরপর হচ্ছে লিঙ্কডইন ট্রাফিক, তাহলে আমি ভিডিও তৈরি করে দেবো। আপনারা যদি চান কমেন্ট করে দিবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টেকনিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবেন। আপনার একটা লাইক অবশ্যই আমাকে ইন্সপায়ার করে নতুন একটা ভিডিওর জন্য। তো অবশ্যই লাইক করে দিবেন যদি ভালো লাগে। আর যদি মনে করেন আপনার কোনো ফ্রেন্ড এই ভিডিও থেকে উপকৃত হতে পারে, তাহলে শেয়ার করে দিবেন ভিডিওটি, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।